নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম একটা দারুণ চিকেন কারি রেসিপি, যেটা কিনা ভাত রুটি যে কোনো কিছু দিয়ে একেবারেই জমে যাবে। এমনকি ফ্রাইড রাইসের সাথেও যদি এরকম চিকেন কষা বানানো যায়, ওফ, দারুণ কম্বো। আজ একটু অন্যরকমভাবেই বাড়িতে বানিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। একদম খুব কম সময়ে আর দারুণ টেস্টি। তাই এই রেসিপিটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর তার সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন বেশি বকবক না করে শুরু করে ফেলি। প্রথমেই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি। তারই মাপে দিয়ে দিচ্ছি লবণ, তার সাথে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার আমি প্রথমে পেঁয়াজটাকে কেটে ওর মধ্যে দিয়ে দেব। আর পেঁয়াজের পরিমাণটা যদি একটু বড় সাইজের হয় 2টো দেবেন, আর যদি ছোট সাইজের হয় তাহলে 3টে দেবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব গোটা রসুন কোয়া, ওই ধরুন 8টা থেকে 10টা মতো। তারপর একটা বড় সাইজের টমেটোকে একেবারেই ছোট ছোট করে কুচিয়ে ফেলবো। তারপর ওটাকেও এটার মধ্যেই দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1 কেজি চিকেনের জন্য দিচ্ছি একটা চিকেন কারি মশলার প্যাকেট। এবার দিয়ে দেব টক দই 3 চামচ। তারপর দিচ্ছি ধনে পাতা। সবগুলো বেশ ভালোভাবে ম্যারিনেট করে ফেলবো। এটার প্রথম কাজ হবে ম্যারিনেট করে রাখা, সেটা ধরুন আধ ঘন্টার ওপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। অপরদিকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল, আর তার মধ্যে আলু দিয়ে সবগুলো বেশ ভালো করে ভেজে তুলে নিতে হবে। আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করে যেতে পারেন। এবার আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ, আর 2 চামচ মতো হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। সবগুলো একসাথে জলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এবার কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল যোগ করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ। সবগুলো বেশ ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, ওই ধরুন 5টা মতো। হালকা একটু বাদামি হয়ে এলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, ওই ধরুন 3 চামচ মতো। এটার মধ্যে দিচ্ছি আমি একটা টমেটো। আদা রসুন টমেটো যতক্ষণ ভেজে নিতে হবে যেন গন্ধটা চলে যায়। সবশেষে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর লঙ্কার যে গোলানো জলটা ছিল ওটাই। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ, আর তার সাথে স্বাদ মতো চিনি, একেবারেই অল্প। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলে এবার ওটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। তারপর উল্টে পাল্টে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুটা যখন কষানো হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো। হালকা আঁচে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব।
যখন দেখবেন রসুনগুলো একেবারেই সুসিদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাইড থেকে তেলও ছেড়ে আসছে, তখনই বুঝে যাবেন এটা একেবারেই কষানো কমপ্লিট। এবার আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে জল দিয়ে নেবেন আর তার সাথে বেশ ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই লাল লাল ঝোল ঝোল একেবারেই চিকেন কষা রেডি।